নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের নিউজ টুডে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। গোটা রাজ্যে মোট 18,000 রেশন দোকান বন্ধ থাকবে। আর এর জেরে দেশের 5 লাখের উপরে রেশন দোকানে তালা ঝুলবে। পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। পাশাপাশি আগামী 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। এই দিনই সংসদ ভবনে অভিযানেও যাবেন তারা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তারা। 7.6 মাত্রার ভূমিকম্পে এবং সুনামির জেরে কার্যত লন্ডভন্ড মধ্য জাপান। মঙ্গলবার সকাল পর্যন্ত সে দেশ থেকে অন্তত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তূপ সরালে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেদেশের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর থেকেই মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝামাঝি মাত্রার কম্পনে 155 বার কেঁপে উঠেছে জাপান। আর এগুলির মধ্যে রিক্টার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে তা হল 7.6। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা 6। অন্য কম্পনগুলির অধিকাংশের মাত্রা 3 অথবা তারও কম। অবশেষে বেছে নেওয়া হলো রাম মন্দিরের রামলালার মূর্তিকে। 3 শিল্পীর মধ্যে মন্দিরে স্থান পাবে কর্ণাটকের প্রতিভাবান ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি মূর্তি। সোমবার শিল্পীর নাম জানিয়েছেন বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে শিল্পীর নাম উল্লেখ করে তিনি লিখেছেন, রাম মন্দিরে শোভা পাবে মৈসুর শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি। রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টানা 7 দিন ধরে চলবে রামলালা প্রতিষ্ঠার অনুষ্ঠান। 16 জানুয়ারি থেকে শুরু হয়ে 22 জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। নতুন বছরে পা ফেলতেই তাপমাত্রার পারদ খানিকটা নিচে নেমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 10 দিন পর কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 দিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, তবে 2 দিন পর তা সামান্য বাড়তে পারে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।